নমস্কার। আজকে আমরা শিক্ষক যোগ্যতা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ভাইগটস্কি সোশিও কালচারাল থিওরি নিয়ে কথা বলবো। তবে কোনো রকম মুখস্থ করে নয়, বরং একটা ছোট্ট মজার গল্পের মাধ্যমে পুরো বিষয়টা বুঝে নেব। সত্যি করে বলুন তো, পরীক্ষার প্রস্তুতির সময় এই যে এত কঠিন কঠিন থিওরি শুধু মুখস্থ করতে কি সবার ভালো লাগে? নিশ্চয়ই না। এটা বেশ ক্লান্তিকর একটা ব্যাপার। কিন্তু যদি বলি এর চেয়ে অনেক সহজ একটা উপায় আছে, হ্যাঁ, আসলেই আছে। চলুন আজ আমরা একটা সাধারণ গল্পের সাহায্যে এই জটিল বিষয়টাকে একেবারে জলের মতো সহজ করে ফেলি। তাহলে চলুন আমাদের গল্পের জগতে ঢোকা যাক। আমাদের গল্পের মূল চরিত্র হল ১০ বছরের একটা ছোট্ট মেয়ে রিয়া। আর ওর একটা খুব বড় স্বপ্ন আছে, ২ চাকার সাইকেল চালানো শেখা। দেখুন, রিয়া কিন্তু এর মধ্যেই ৪ চাকার সাইকেল খুব ভালো করে চালাতে পারে, কিন্তু ওর মন তো আর তাতে ভরে না। ওর লক্ষ্য হলো পরের ধাপে যাওয়া, মানে বড়দের মতো ২ চাকার সাইকেল চালানো। তো একদিন ও খুব সাহস করে একাই ২ চাকার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল। আর যা হওয়ার তাই হলো, ও ভারসাম্য রাখতে না পেরে ধুপ করে পড়ে গেল। তখন ওর মনে হলো, না, এটা শায়দ আমার একার পক্ষে সম্ভব না। আর ঠিক সেই সময়ই ওর বাবা ওখানে এলেন। উনি সাইকেলের পিছনটা শক্ত করে ধরে রিয়াকে বললেন, কিচ্ছু ভয় নেই, তুই শুধু প্যাডেল কর, আমি তোকে ধরে রেখেছি। এই ছোট্ট একটা আশ্বাসে কিন্তু পুরো খেলাটা ঘুরে গেল। বাবার ওই সাময়িক সাহায্যের ওপর ভর করে রিয়া কয়েকদিন প্র্যাকটিস করল। আর তারপর খুব তাড়াতাড়ি ও ব্যালেন্স করা শিখে গেল। এখন বাবা হাত ছেড়ে দিলেও ও দিব্যি একা একাই সাইকেল চালিয়ে যাচ্ছে। বেশ, গল্পটা তো এখানেই শেষ। কিন্তু আসল মজাটা হলো, এই সাধারণ গল্পের মধ্যে কিন্তু ভাইগটস্কির বড় বড় সব ধারণা লুকিয়ে আছে। চলুন এবার সেই ধারণাগুলোকে এক এক করে খুঁজে বের করা যাক। গল্পের ভেতর থেকে আমরা যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি খুঁজে পাব, সেটা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বা সংক্ষেপে যাকে আমরা বলি জেডপিডি। জেডপিডি জিনিসটা কি? খুব সহজ। দেখুন, রিয়া একা ৪ চাকার সাইকেল চালাতে পারে, আর বাবার সাহায্যে ও ২ চাকার সাইকেল চালানো শিখতে পারে। এই যে একা পারা আর অন্যের সাহায্যে পারা, এর মাঝখানের যে ফাঁক বা জোনটা, ভাইগটস্কি একেই বলছেন জেডপিডি। পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে এটাই হলো শেখার আসল জায়গা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণায়। এটার নাম হলো স্ক্যাফোল্ডিং। বাংলায় একে আমরা বলতে পারি ভাড়াবন্ধন বা সাময়িক সাহায্য। স্ক্যাফোল্ডিং হলো সেই টেম্পোরারি বা সাময়িক সাহায্যটা যা একজন শিক্ষার্থীকে শেখার সময় দেয়া হয়। আমাদের গল্পে রিয়ার বাবা যে সাইকেলটা ধরে রেখেছিলেন, ওকে সাহস দিচ্ছিলেন, ওইটাই হলো স্ক্যাফোল্ডিং। আর মনে রাখার মতো বিষয় হলো, এই সাহায্যটা কিন্তু চিরদিনের জন্য নয়। রিয়া যেই মাত্র শিখে গেল, বাবা কিন্তু সাপোর্টটা সরিয়ে নিলেন। আর আমাদের গল্পের শেষ যে মূল ধারণাটি, সেটা হলো মোর নলেজেবল আদার, বা সংক্ষেপে MKO। MKO হলেন এমন কোনো ব্যক্তি যার কোনো একটা নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীর চেয়ে বেশি জ্ঞান বা দক্ষতা আছে। আমাদের গল্পে MKO কে? একদম ঠিক, রিয়ার বাবা। কারণ তিনি সাইকেল চালানোটা রিয়ার চেয়ে ভালো জানতেন। তবে MKO যে শুধু শিক্ষক বা বাবা মাই হবেন তা কিন্তু নয়। আমাদের কোনো বন্ধু, দাদা বা দিদিও MKO হতে পারে। তাহলে আমরা জেডপিডি, স্ক্যাফোল্ডিং আর MKO এই ৩টে বিষয় তো বুঝলাম, কিন্তু এগুলো ভাইগটস্কির পুরো তত্ত্বের কোথায় ফিট হচ্ছে? চলুন এবার সেই মূল ভিত্তিটা দেখে নিই যার উপর পুরো তত্ত্বটা দাঁড়িয়ে আছে। ভাইগটস্কির মতে আমাদের শেখাটা একা একা হয় না। এর পেছনে ৩টে মূল জিনিস কাজ করে। প্রথম হলো সমাজ বা সোসাইটি, মানে আমরা অন্যদের সাথে কথা বলে মিশে শিখি। দ্বিতীয় হলো সংস্কৃতি বা কালচার, মানে আমাদের চারপাশের পরিবেশ, রীতিনীতি। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ, যা শুধু কথা বলার মাধ্যম নয়, আমাদের চিন্তাভাবনাকেও একটা আকার দেয়। চলুন পরীক্ষার আগে চট করে রিভিশন দেওয়ার জন্য সবটা একবার এক জায়গায় দেখে নেওয়া যাক। এটা একটা কুইক রেফারেন্স গাইড হিসেবে দারুণ কাজে আসবে। দেখুন, এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। জেডপিডি হলো সেই চ্যালেঞ্জটা, MKO হলেন সেই সাহায্যকারী ব্যক্তি, আর স্ক্যাফোল্ডিং হলো সাহায্য করার প্রক্রিয়াটা। এই ৩টে কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে সেটা বুঝতে পারলেই ভাইগটস্কির থিওরি আর কোনোদিন ভুলবেন না।
সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একজন ভবিষ্যৎ শিক্ষক হিসেবে এই জ্ঞানটা আমরা ক্লাসরুমে কিভাবে কাজে লাগাতে পারি? কিভাবে আমরা বুঝব কোন ছাত্র বা ছাত্রীকে ঠিক কখন কতটা স্ক্যাফোল্ডিং বা সাহায্য দেওয়া দরকার, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।